আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, নিঃসন্দেহে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ভাষণ তুলে ধরেছিলেন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছিলেন দুইটি বিষয়ের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, তোমরা যদি আমার রেখে যাওয়া দুইটি বিষয় ভালোভাবে আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবেন না। সে এক নম্বরে হচ্ছে কোরআন, আল কোরআন। আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে সেটা হচ্ছে আল কোরআন। দ্বিতীয়ত নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি যে হাদিস রেখে গেলাম, কেউ যদি কোরআন এবং হাদিস এই দুটি বিষয় ভালোভাবে আঁকড়িয়ে ধরতে পারে, তাহলে সে কখনোই আর পথভ্রষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের সামনে কিন্তু অসংখ্য সাহাবী ছিলেন। এমনকি 10 জন জান্নাতের সার্টিফিকেটধারী 10 জন সাহাবীও ছিলেন। সেখানে হযরতে আবু বকর, উসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই ছিলেন। তিনি কিন্তু এই কথা কোথাও বলেননি যে আমি আবু বকরকে রেখে গেলাম, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলাম। এ কথা কিন্তু কোথাও বলেন নাই। তিনি বলেছেন যে আমি কোরআন এবং হাদিস রেখে গেলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং যারা অভিভাবক রয়েছে, শায়খ রয়েছেন, নেতৃত্বস্থানীয় লোক রয়েছেন, তাদের আনুগত্য করো, যদি তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর চলে বা তাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পন্থায় তারা কোনো হুকুমত দিয়ে থাকে, চলে, তাহলে তাদের কেউ তোমরা মানো। তো বর্তমান সময়ে অথচ কিছু শায়খ, কিছু আলেম ওলামা এই মশিউর রহমানের একটা গান নিয়ে যে মতভেদ, মুসলিম উম্মাহর মাঝে মতানৈক্য তুলে ধরেছেন, ফাটল তৈরি করেছেন, বিভেদ তৈরি করেছেন, দ্বন্দ্ব সৃষ্টি করেছেন, তার গানের কথাগুলো কিন্তু এই কথাই বলা আছে যে কোরআন এবং হাদিস। গানগুলো এরকম ছিল, কে বলেছে, গানের কথাগুলো এরকম ছিল, কি বলেছে তোমার পীর, কি বলেছে তোমার আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এগুলো বাদ দিয়ে কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরুন। যারা হক্কানি আলেম ওলামা রয়েছেন আমাদের, নিঃসন্দেহে তারা কোরআন এবং হাদিসের উপর যারা রয়েছেন, চলাফেরা করছেন, আমরা তাদের অবশ্যই আনুগত্য করি। ঘুরে কিন্তু ওই কথাই আসছে যে যারা ভণ্ড, প্রতারক, কোরআন হাদিসের উপর নেই, তাদেরকে আমরা ফলো করতে পারি না, তাদেরকে শায়খ, আলেম, ইমাম বা কাবির, পীর, অলি আউলিয়া কিছুই আমরা তাকে মানতে পারি না, যদি সে কোরআন এবং হাদিসের উপর প্রতিষ্ঠিত না হয়। তো ঘুরে কিন্তু একই কথা আসতেছে, কোরআন এবং হাদিস। যে সুপ্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো এক বিষয় নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।